পটুয়াখালীতে আবারও শুরু হয়ে গেছে প্রতি বছরের মতো বাণিজ্য মেলা। হ্যালো, আসসালামু আলাইকুম। চলেন আজকে আপনাদেরকে সবগুলো ঘুরিয়ে দেখাবো কি কি পাওয়া যাবে এই মেলায়। সবগুলো দেখতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আমরা দুজন ছিলাম, তাই দুইজনের দুইটা টিকিট নিয়ে ঢুকে গেলাম মেলার ভিতর। এই জায়গায় সিস্টেমটা ভালো ছিল, এক গেট দিয়ে মহিলারা এবং এক গেট দিয়ে পুরুষেরা ঢুকবে। প্রতি বছর এই মেলা ঝাউতলাতে হলেও এবছর ঝাউতলাতে হয়নি, এবছর হয়েছে নিউ মার্কেট স্টেডিয়ামের পাশে। বিকালবেলা গেছিলাম, বিকালবেলা সব রাইড গুলো চালু হয়নি, সন্ধ্যার পরে মেলাটা জমজমাট হয় বেশি। প্রথমে ঢুকেই বাচ্চাদের এই রাইডটা আমাদের চোখে পড়লো। আসলে এই জায়গায় বাচ্চাদের রাইডই বেশি পাওয়া যায়, বড়দেরও রাইড আছে। দেন চোখে পড়লো এই থ্রি পিচের দোকানটা। তারপরে চুড়ি দেখছিলাম আমি কিছু। চুড়ি দেখলে আসলে মাথা ঠিক থাকে না। কি নাই এই মেলায় 10 টাকা থেকে শুরু করে লাখ টাকারও জিনিস পাওয়া যায় এই জায়গায়। প্রথমে এই মেয়ে মানুষ যেহেতু কসমেটিক্সের দোকানে ঢুকছিলাম, আমি কিছু কসমেটিক্স আইটেম দেখছিলাম। আসলে মেলার এই প্রোডাক্টগুলো অতটা ভালো হয় না, আবার খুব একটা খারাপও হয় না। দেন আমার চোখ শুধু চুড়ির দিকেই যাচ্ছিল, শুধু পরে চুড়ি ট্রাই করছিলাম। তারপরে কিছু কানের দুল দেখছিলাম। এই জায়গায় সব কানের দুল ছিল 50 টাকা করে। দেন কানের দুল দেখতে দেখতে আমার একটা ব্যাচ চোখে পড়লো, ব্যাচটা আমি একটু হাতে দিয়ে দেখলাম। আবার প্রাইজের মধ্যে সব প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল। দেন আমি ব্যাচ হাতে দিয়ে ট্রাই করলাম। তারপরে আমি কানের দুল সিলেক্ট করতেছিলাম যে কোনটা নিব। তারপরে এগুলোর মধ্যে থেকে আমি একটা কানের দুল নিয়েছিলাম। দেন থ্রি পিসের দোকানে আসলাম। এই জায়গায় 450 টাকা করে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ছিল। এই থ্রি পিসটার দাম ছিল 450 টাকা। কিছু কিনি আর না কিনি, ঘুরে দেখতে তো আর টাকা লাগে না, তাই পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যাচ্ছে। দেন এই সাইডে দেখলাম সমস্ত বাসন, তারপরে সংসারের যত জিনিস সবকিছু পাওয়া যাচ্ছিল। তার চুড়ি রাখার একটা স্ট্যান্ড দেখছিলাম, আর আমার একটা চুড়ি রাখার স্ট্যান্ড দরকার। চুড়িগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারপরে এই অনপিচের দোকানটা চোখে পড়লো। এই অনপিচগুলো পাওয়া যাচ্ছিল এক পিস 250 টাকা করে, 2 পিস 500 টাকা। তারপরে এই জায়গায় দেখছি আচার, সমস্ত রকমের আচার পাওয়া যাচ্ছে এই জায়গায়। একটা সংসারে যা যা প্রয়োজন সবকিছু পাওয়া যাচ্ছিল এই মেলায়। দেন আমি দেখছিলাম একটা পিৎজা কাটার। এই জায়গায় দেখলাম যে বাবুল উড়াচ্ছে, আমি তার মধ্যে একটু ঘুরে পোজ দিলাম আর কি। তারপরে এই জায়গায় ব্যাগ দেখছিলাম। আসলে এই জায়গায় ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, আড়ং স্টাইলের অনেক ব্যাগ দেখা যাচ্ছিল। দেন আমি একটা ব্যাগ নিয়ে নিলাম, এই কালো ব্যাগটা নিয়েছি এবং তার মধ্যে আমার পার্স ফোন রেখে সাথে নিয়েও নিলাম। আর এগুলোর প্রাইসও ছিল অনেক কম। তারপরে ব্যাগ পছন্দ হয়ে যাওয়ার পর যখন আরও একটা ব্যাগ পছন্দ হয়, দেন দেখছিলাম, বাট আমার এই কালারের অনেকগুলো ব্যাগ আছে, তাই এই ব্যাগটা আর নেই, রেখে দিলাম। আর আমার এই অবুস মন শুধু ঘুরে ফিরে কসমেটিক্সের দোকানেই যায়। আমি লিপস্টিক চেক করছিলাম, নোট কালার আমার ভীষণ পছন্দ, আমি দেখছিলাম আমার ঠোঁটেরটার সাথে ম্যাচ করছে। তারপরে এই জায়গায় ঘর সাজানোর অনেক আইটেম দেখতেছিলাম। এই জায়গায় এগুলোর প্রাইস মোটামুটি বেশি ছিল, তাই আমি নেইনি আর কি। বাট আর্টিফিশিয়াল অনেক সুন্দর সুন্দর গাছ ছিল এই জায়গায়। তারপরে দেখলাম গোল্লা আইসক্রিম, আমার ঠান্ডা ছিল তাই খাইনি। আর পান দেখছিলাম, বিভিন্ন ধরনের পান পাওয়া যাচ্ছে, বাট আমি পান তেমন একটা পছন্দ করি না, আমি কখনো খাই নাই আর কি। দেন এই জায়গায় দোলনা ছিল, এই রাইডে চড়ার মতো সাহস আমার নাই। আজকে আমি কোনো রাইডই চড়ি নাই, বা পরে ভাবছি অনেক ফ্রেন্ডরা মিলে একসাথে যাব, তখন সবাই মিলে গেলে ভয় কম লাগবে। তারপরে এই জায়গায় নতুন আইটেমের একটা কি বলে এটাকে আমি আসলে জানি না। দেন এইটা ট্রাই করতেছিলাম, কি মামা বিস্কুট মেবি 5 টাকার। সেগুলোর মধ্যে কিছু স্মোকি টাইপের টপিংস অ্যাড করে, এটার দাম নিয়েছিল 50 টাকা। আমি হা করে শুধু এর বানানোর প্রসেসটা দেখছিলাম, আসলে ফার্স্ট টাইম তো। তারপরে আমি মামার কাছে জিজ্ঞেস করতেছিলাম এটা আমি কিভাবে খাবো। দেন উনি বললো টুথপিক দিয়ে খান। তারপরে আমি আর খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আসলে আমি আমার নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া বের হচ্ছিল, আমি বুঝতে পারতেছিলাম না কি করব। পরে বুঝতে পারলাম যে এটা মুখে নিয়ে চাবালে নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া বের হবে। দেন ফাইনালি আমি একটু ভালোভাবে খেতে পারলাম আর কি। তারপরে এই জায়গায় আবার একটা থ্রি পিসের দোকানে ঢুকে পড়লাম, দেখলাম এই থ্রি পিসগুলোর দাম ছিল 450 টাকা। এই জায়গায় সব কিছু পাওয়া যাচ্ছে, কি না পাওয়া যায় এই মেলাতে। এই জায়গায় কুশন কাভার ছিল, বিছানার চাদর ছিল অনেক সুন্দর সুন্দর। এই জায়গায় একটা নোটিশ ছিল, একটা কিনলে 10টা আইটেম ফ্রি। তো এটা দেখে আবার ঢুকে পড়লাম এই জায়গায় কি কি পাওয়া যাচ্ছে। দেখলাম ইলেকট্রনিক্সের সমস্ত মালামাল এই জায়গায় পাওয়া যাচ্ছিল। তারপরে ছিল ফ্রাই প্যান, আমি আবার ফ্রাই প্যান দেখছিলাম, কেক বানানোর সরঞ্জাম। তারপরে মেলামাইনের অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি ছিল এই জায়গায়। তারপরে এই জায়গায় বাচ্চাদের খেলার অনেক টয় ছিল, দেন গাড়ি ছিল, খেলনাগুলো ছিল। তারপরে আমার একটা আইশ্যাডো প্যালেট দরকার, তাই সেটাও দেখতেছিলাম আবার কসমেটিক্সের দোকানে গিয়ে। বাট মেলা থেকে আমি মেকআপ প্রোডাক্ট কিনতে চাচ্ছিলাম না আর কি, তারপরেও দেখছিলাম। দেন মেলা থেকে বের হয়ে চলে আসলাম, আমার ফোনের প্রোটেক্টর লাগিয়ে তার সাথে একটা কাভারও নিয়েছিলাম। তারপরে চলে গিয়েছি
গেছিলাম একটু সুপার শপে, আমার একটা কফি নেওয়ার ছিল। দেন এই জায়গায় ফ্রোজেন আইটেম দেখছিলাম। দেন এই জায়গা থেকে বের হয়ে চলে গেছিলাম আজকে রাতে ডিনার বাইরে করব, তাই স্টারে গেছিলাম। আসলে তোমরা সবাই আমাকে দেখলে বলো যে আমি শুধু স্টারেই খাওয়া দাওয়া করি। পার্সোনালি আমার স্টারের খাবার খুব ভালো লাগে, তাই তোমরাও চাইলে আসতে পারো, এসে দেখতে পারো, খুব একটা খারাপ না। আমি নিয়ে নিয়েছিলাম গ্রিল নান, তারপরে নিয়েছিলাম চিকেন চাপ, পরোটা। এগুলো খাওয়ার পর রাতে আর বাসায় গিয়ে আমার খেতে ইচ্ছা করে না, তাই আমি বলছিলাম যে ডিনার করে যাবো বাহির থেকে। আসলে ভারী কিছু না খাওয়াই বেটার। সবশেষে একটা দই নিয়ে নিয়েছিলাম, তারপরে বাসায় চলে যাচ্ছি। সকলকে ধন্যবাদ আমার এই বড় ভিডিওটা দেখার জন্য। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।